ওকে, চলো 7 নম্বর মক টেস্ট। কোশ্চেন ছিল এরকম। প্রথম কোশ্চেন দিয়েছিলাম যে কোন একটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে বাবলুর স্থান হচ্ছে উপর থেকে 25 আর নিচের দিক থেকে 26। 8 জন পরীক্ষা দেয়নি আর 13 জন অকৃতকার্য হয়েছে। তাহলে মোট শ্রেণীর কতজন ছাত্র ছিল? প্রথমে যে স্থানটা বলা আছে সেটা শুধু পাস, যারা উত্তীর্ণ হয়েছে তাদের, তাই না? তো উপর দিক থেকে 25 নম্বর আর নিচের দিক থেকে যদি দেখি তো সেটা হচ্ছে 26 নম্বর। তো এই ধরনের অঙ্কের টোটাল কত আছে বের করার নিয়ম কি? 25 আর 26 যোগ করতে হয়। 25 আর 26 যোগ, সেখান থেকে 1 বিয়োগ। কেন 1 বিয়োগ? কারণ একে আমরা দুইবার ধরছি। 25 নম্বরটা আর 26 নম্বরটা দুইবার ধরা পড়ছে। দুইবার তো হবে না, একবার হবে। তো 1 বিয়োগ করতে হয়। তারপরে 25 থেকে 25 যোগ মানে এখানে হবে 50 জন, মানে পাস করেছে টোটাল 50 জন। এবার এই 50 জন পাস করেছে, পরীক্ষা দেয়নি 8 জন আর ফেল করেছে 13 জন, এগুলোও যোগ করতে হবে, তবেই টোটাল ছাত্র। তার মানে টোটাল ছাত্র হবে 8 আর 13 21 আর 50 71 জন। তো টোটাল ছাত্র ছিল 71 জন, অপশন ডি উত্তর। কার কোনো ডাউট? বাহ। নেক্সট কোশ্চেন বলেছে এর বর্গমূল করলে কত অঙ্কের সংখ্যা পাওয়া যাবে? দেখো ব্যাপার হচ্ছে কোন একটা সংখ্যার যদি বর্গমূল করো, যদি জোড় সংখ্যা হয়, জোড় অঙ্ক থাকে, তাহলে বর্গমূল করলে যে অঙ্কগুলো পাবে, কতগুলি অঙ্ক পাবে? তা জোড় যদি থাকে তো জোড়কে জাস্ট 2 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তাহলে তুমি পেয়ে যাবে। আর যদি বিজোড় থাকে, ভেতরের অঙ্কগুলো টোটাল যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে বিজোড় মানে কি এখানে যে এককের অঙ্ক 4 আছে তা না, এখানে কতগুলি অঙ্ক আছে সেটা গুনতে হয়। যদি বিজোড় থাকে তাহলে বিজোড় যদি হয় তাহলে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। 1 যোগ করার পর 2 দিয়ে ভাগ। এবার তোমরা যদি এটা কাউন্ট করো কতগুলো আছে না, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7 8 9 10 11 12টি আছে, মানে জোড় আছে। 12টি আছে, তাহলে মানে 2 দিয়ে ভাগ করে দাও, 6টি অঙ্ক পাবো। ঠিক আছে, 6টি অঙ্ক থাকবে, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সবার? এ একটি কাজ 24 দিনে করতে পারে, বি এর ক্ষমতা কর্মক্ষমতা এ অপেক্ষা 60% বেশি, তাহলে বি কাজটি কতদিন করবে? দেখো ব্যাপার হচ্ছে বি এর কর্মক্ষমতা এর থেকে বেশি, মানে এ যদি 100 হয় ক্ষমতা, তাহলে বি এর ক্ষমতা হবে 160। এটা ক্ষমতার অনুপাত, মানে 5:8, তাই তো? এটা ক্ষমতার অনুপাত। ক্ষমতা যার বেশি তার সময় কম লাগে, আর যার কম তার সময় বেশি লাগে। তার মানে সময় রেশিওটা কি হবে? উল্টে যাবে। এইটা হয়ে যাবে 8, মানে এর বেশি সময় লাগে, আর বিটা হয়ে যাবে 5, বি এর কম সময় লাগে। এই যে 8 এটা বলা আছে, 8 কতদিন? 8 মান হচ্ছে 24 দিন। তো 8 এর মান যদি 24 হয়, 1 এর মান 3, তার মানে 5 এর মান হবে 15, তার মানে বি এর 15 দিন লাগবে। বি এর 15 দিন লাগবে, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? এছাড়া এর শর্টকাট হয়, আজকে সকালে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আমি। বি এর কর্মক্ষমতা, বি যেহেতু কাজ বেশি করে তার সময় কম লাগবে, মানে আমরা লিখবো 24 ইন্টু, দেখো 60% বেশি, তার মানে কি 100 হলে 160, তাই তো? কোনটা উপরে দেব? না কমটা উপরে যাবে, কারণ বি ক্ষমতা বেশি, সময় কম লাগবে, কমটা উপরে, বা বলতে পারো 100 সবসময় উপরে যাবে, আর নিচে হবে 160। ব্যাস, এইটুকুই। এর সময়, এ যত সময় নেবে তার সঙ্গে, যদি বেশি হলে তো 100 হলে 160, যদি কম বলতো তো 100 থেকে মাইনাস করতাম ওটা। কোনটা উপরে যাবে? যেহেতু বি এর ক্ষমতা বেশি, সময় কম লাগবে, তো কমটা উপরে যাবে, কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। এটা পাবে 8, এটা পাবে 5, 8 দিয়ে 24 কাটলে 3, তার মানে 15। চলো নেক্সট। একটি এসি এর মুদ্রিত মূল্য 25,630 টাকা, বিক্রয় কর 10%। খরিদ্দার বিক্রেতাকে অনুরোধ করে কিছু ছাড়ের জন্য, বিক্রেতা ছাড় দিতে সম্মত হন এবং বিক্রয় করেন ওই মুদ্রিত মূল্যেই। ছাড়ের হার কত? দেখো ব্যাপার হচ্ছে এই জায়গাটায় বা এই অঙ্কে এই যে টাকাটা না, এর কোনো দাম নেই। কেন? কারণ পার্সেন্টেজেই সবকিছু চেয়েছে, তাই না? আমি ধরে নেব যে তার মুদ্রিত দামটা হচ্ছে 100, প্লাস কর লাগবে। কর কত লাগবে? 10%। এটা 10% যোগ করার থেকে 100 ধরে 110% যোগ করো না, একই তো জিনিস। তার মানে 100 যদি তার মানে দাম লেখা থাকে,
বা মুদ্রিত মূল্য হয়, ধার্য মূল্য হয়, তাহলে 10 টাকা কর লাগবে। তার মানে টোটাল লাগবে 110। কিন্তু কিন্তু সে দয়ালু লোক একটু ছাড় দিয়েছে। কত ছাড় দিয়েছে? না, বলছে যে দাম লেখা ছিল সেই দামে বিক্রি করেছে, মানে 100 টাকা লেখা ছিল 100 টাকাতে বিক্রি করেছে। তার মানে ছাড় দিয়েছে কত? 10 টাকা। কত টাকার জিনিসের উপর ছাড়? 110 টাকার জিনিসের উপর 10 টাকা ছাড় দিয়েছে, দিয়ে 100 টাকায় বিক্রি। তাহলে 110 টাকার জিনিসে ছাড় দিয়েছে 10 টাকা, 100 টাকার কত? কাটাকাটি করলে আমরা 9 পূর্ণ 1-11 পাবো। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। কারো কোনো প্রশ্ন? মেরাজে তো থাকবে না, তুমি তো সবগুলোই সঠিক উত্তর করেছো। বাকিদেরকে বলতে দাও তাদের কোনো প্রশ্ন থাকলে, তুমি তো সবই করে দিয়েছো। চলো নেক্সট। এক দোকানদার 4,500 টাকার চাল কিনেছেন। তিনি 1/3 10% লাভে বিক্রি করেছেন। যদি তিনি সম্পূর্ণ ব্যবসায় 12% লাভ পেতে চান, তাহলে বাকি চাল কত শতাংশ লাভে বিক্রি করতে হবে? মেরাজের উন্নতি খুব, ঠিক আছে, আমার অবাক লাগে মেরাজ, এত চেষ্টা, তোমার মতো চেষ্টা যদি বাকিরা করে না, তো তাদের চাকরি আটকানো মুশকিল। তুমি যতটা কষ্ট করো, তুমি ডিউটি করো, ডিউটি করার পর প্লাস আদার সাবজেক্ট পড়ো। হুম, জানি তো, এরকম ডেডিকেশন থাকাটা উচিত যারা চাকরির জন্য। ও আমার 4টি ব্যাচে ছিল, এর আগেও 3টি ব্যাচে অলরেডি ও আমার অঙ্ক ক্লাস করেছে, দিয়ে আশা করছি আমার জন্য উন্নতি হয়েছে। নাকি মেরাজ, একটু ক্রেডিট। হ্যাঁ, দেখাই যাক, আশা তো রাখা যায়। বেশ, ঠিক আছে। চলো, ব্যাপার হচ্ছে 10% লাভে বিক্রি করেছেন। মাইক অফ করো, মাইকটা অফ করো দাও। যদি সম্পূর্ণ ব্যবসায় 12% লাভ পেতে চাই, দেখো সম্পূর্ণ টাকাটা কত? সম্পূর্ণ টাকাটা হচ্ছে 4,500। আর এই 3/1 10 ভাগ, 3/1 মানে নিশ্চয়ই 1500। তাহলে বাকিটা হবে 3,000। এই তো 4,500-এর গল্প। এইটাতে পাবে মানে মোটের ওপর পাবে 12%। একটাতে, প্রথমটাতে পেয়েছে 10%, আমাকে বের করতে হবে দ্বিতীয়তে কত পাবে। তো মোটের ওপর প্রথমে দেখো 12% কত হবে, দুটি শূন্য কেটে যায়, 45 12 গুণ করে দাও, তাহলে 12% পেয়ে যাবে। 12 5 0 6 থেকে, 12 4 48 6 54, 540 টাকা পেতে হবে টোটাল। এর মধ্যে এটাতে পেয়েছে 10% মানে 150 টাকা। তো এটা যদি 150 টাকা পাই, বাকিটা এটাতে পেতে হবে। বাকি কত? এই দুটির পার্থক্য বাকি হবে 390 টাকা, তাই না? তো এই যে 3,000 টাকা, তাতে 390 টাকা পেতে হবে। তাহলে লাভ কত পার্সেন্টেজে? 3,000-এ লাভ হবে 390, 100-তে কত? উপরে 3টি শূন্য, নিচে 3টি শূন্য ক্যান্সেল, 39-কে 3 দিয়ে করলে 13%। তার মানে দ্বিতীয়টাতে 13% লাভ রাখতে হবে, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। বলা হয়েছে 4 জন লোক এবং 9 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে, তাহলে লোকটির 3 গুণ সময় নাই, 14 জন লোক কত দিনে করবে? দেখো, একজন পুরুষ মানে হচ্ছে 3 জন বালক, এটাই তো বলা আছে। বালকটির 3 গুণ সময় নাই, মানে 3টি বালক একটি পুরুষের সমান, 3টি বালকের সমান, তাই না? যদি এই সিচুয়েশন তুমি বুঝতে পারো, তাহলে করবে কি, এই 9 জন বালককে কেটে তুমি 3 জন বা পুরুষ লিখতে পারো। কারণ 3 জন বালক মানে 1 জন, তাহলে 9 জন মানে হবে 3 জন। এখন 4 জন পুরুষ ও 3 জন বালক, তার মানে মোট 7 জন পুরুষ 14 দিনে করতে পারে, এটা বলা আছে প্রথম লাইন। এখন চেয়েছে 14 জন পুরুষ কত করবে। তো 7 জন যদি 14 দিনে পারে, তো 14 জন 7 দিনে পারবে। অ্যান্সার হবে অপশন ডি। এটা তো মুখে মুখে হয়ে যায়। 7 জন 14 দিন, তাহলে 14 জন 7 দিন। ক্লিয়ার?
বা বা বলতে পারো লোক দ্বিগুণ করে দিলাম, লোক যদি দ্বিগুণ হয় সময় অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, নেক্সট। 8 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক 30 দিনে 1200 টাকা উপার্জন করে, তাহলে 20 জন পুরুষ এবং 24 জন স্ত্রীলোক 5 দিনে কত পড়বে? প্রথমে পুরুষের হিসাবটা করে নাও। 8 জন পুরুষ বা দেওয়া আছে, মানে 8 জন পুরুষ আর 12 জন স্ত্রীলোক সমান। ঠিক আছে, তো 8 জন পুরুষ 30 দিনে করে 1200, তাহলে একদিনে কত করবে? একদিনে করবে 1200 ডিভাইডেড বাই 30। এটা 8 জন পুরুষ একদিনে করে, তাহলে একজন পুরুষ কত দিনে করবে? আরো 8 ভাগ হয়ে যাবে। 8 জন পুরুষ যদি ওটা করে, তাহলে একজন পুরুষ ভাগ হয়ে যাবে 8 ভাগ। এবার চেয়েছে কি না, 20 জন পুরুষ চেয়েছে, তো এইটা হচ্ছে একদিনে, একদিনে একজন পুরুষ, তাহলে 20 জন পুরুষ 20 গুণ হয়ে যাবে। আর 5 দিনে বলেছে, চেয়েছে তো 5 দিনে, তো 5 গুণ হয়ে যাবে। পুরো সিচুয়েশন বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? ওকে, কাটাকাটি করো। ওকে, চলো আরেকবার বলছি। দেখো, এই যে 8 জন পুরুষ 30 দিনে 1200 টাকা করে, ঠিক আছে, তো 30 দিনে যদি 1200 করে 8 জন পুরুষে, তাহলে একদিনে কত করবে? 30 দিয়ে ভাগ। 8 জন পুরুষ এটা করবে। 8 জন পুরুষ যদি এটা করে, তাহলে একজন পুরুষ কত? 8 ভাগ হয়ে যাবে। একজন পুরুষ কমে যাবে, তো তো ভাগ হবে। তো একজন পুরুষে এটা করে, ঠিক আছে, একদিনে। এখন আমাকে চেয়েছে 20 জন পুরুষ আর 5 দিন, তো যদি পুরুষ 20 জন হয়ে যায়, একজন পুরুষ এটা, তাহলে 20 জন পুরুষ 20 গুণ হয়ে যাবে। এটা তো একদিনের, 5 দিনে করতে গেলে আবারও 5 গুণ হয়ে যাবে। বাস, এটাই হবে 20 জন পুরুষের 5 দিনের ইনকাম। ঠিক আছে, দেখো ঐকিক নিয়ম করালে বড় হবে, এক লাইনের ইকুয়েশন এনেই করাটা সব থেকে বেটার। চলো কাটাকাটি করো। দেখো, শূন্য শূন্য কাটো, 3 দিয়ে এটা কাটলে 40 পাই, 8 দিয়ে 40 কাটলে আমরা 5 পাই, 5 5 25, 25 2 50, আর একটা শূন্য মানে 500 টাকা। তাহলে 20 জন পুরুষ 5 দিনে 500 করবে। এবার স্ত্রীটা দেখো, সেম নিয়মে হবে। স্ত্রীলোক 12 জন স্ত্রীলোক আছে, 30 দিনে 1200, 30 দিনে যদি 1200 হয়, তো একদিনে কত? 1200/30। এটা 12 জন মহিলা করে, একজন মহিলা 12 দিয়ে ভাগ, একজন মহিলা পেলাম একদিনে। কিন্তু আমাকে মহিলা চেয়েছে 24 জন, তাহলে 24 জন মহিলা 24 দিয়ে গুণ হবে, এটা একদিনের। আমাকে চেয়েছে 5 দিনের, তো 5 গুণ হয়ে যাবে, তাহলে 5 দিনের পেয়ে যাব। এখান থেকে আমরা মহিলা পাবো। কাটবো আমরা। দেখো, 12 দিয়ে এটা কেটে দাও, 12 দিয়ে কাটলে তোমার 100 পাবে, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 3 দিয়ে 24 কাটো 8 পাবে, 8 5 40 আর 10, তার মানে 400 টাকা। তাহলে টোটাল দুজনে মিলে কত ইনকাম করলো? 900 টাকা। অ্যান্সার হবে অপশন সি। এখনো বুঝতে কারো বাকি নেই তো? বাহ, নেক্সট কোশ্চেন। একটি 150 মিটার দীর্ঘ ট্রেন একটি পোস্টকে 15 সেকেন্ডে এবং বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? প্রথমত প্রথম ট্রেনটির গতিবেগ দেখো, তারপরে আমরা দুটো মিলে আপেক্ষিক গতিবেগ দেখব। দেখো, 150 মিটার দীর্ঘ ট্রেন একটি পোস্টকে 15 সেকেন্ডে পার করছে, মানে নিজের দৈর্ঘ্যটাকে 15 সেকেন্ডে পার করছে। নিজের দৈর্ঘ্য কত? 150। 15 সেকেন্ডে যদি 150 হয়, তাহলে 1 সেকেন্ডে কত? আমি এটা যদি 15 দিয়ে ভাগ করি, 1 সেকেন্ডে পেয়ে যাব। এটা 1 সেকেন্ড বলা আছে। আমি যদি 18/5 দিয়ে গুণ করি, তাহলে কনভার্ট হয়ে যায় কিলোমিটার প্রতি ঘন্টাতে। তো কিলোমিটার প্রতি ঘন্টা, এখন 15 আর এই 5 75, 150 কাটলে 2, তার মানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমাদের উত্তর নয়। আমাদের উত্তর কোথায় আসবে? এবার ট্রেনটা বলছে বিপরীত দিক থেকে আসা একটা ট্রেন একে অপরকে পার করছে, একে অপরকে পার করছে সেম দৈর্ঘ্যের ট্রেন, মানে টোটাল দৈর্ঘ্যটা হবে 300, 150 150 300। এটা পার করছে 12 সেকেন্ডে, তো 12 দিয়ে ভাগ করলে 1 সেকেন্ড, আর 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। 12 5 আর 12 60, 60 দিয়ে এটা কেটে দাও, 5 পাবে, তার মানে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলো তো, যদি একে অপরের বিপরীতে আসে, তাহলে আপেক্ষিক গতিবেগ কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তার মানে এইটার যোগফল হচ্ছে 90, দুটির যোগফল। একটি তো 36 জানা আছে, তাহলে আরেকটি কত? 36 বাদ দিয়ে দাও, তাহলে আরেকটা পেয়ে যাবে 54। দ্বিতীয় ট্রেনের গতিবেগ।
ক্লিয়ার? কোন জায়গাটা বুঝতে পারোনি? দ্বিতীয়টা প্রথমটারও দুটি দেখো একই দৈর্ঘ্যের ট্রেন বলা আছে, সমান দৈর্ঘ্য, তার মানে এটা 150 মিটার, এটা 150 মিটার। এবার বিপরীত দিকে পার করছে মানে নিজের দৈর্ঘ্য দুজনকেই পার করতে হবে, তো টোটাল পার করবে 300, টোটাল ডিস্টেন্স 300। কোন কত সেকেন্ড সময় লেগেছে? 12 সেকেন্ড। মাইকটা অফ করে দাও। তো টোটাল ডিস্টেন্সকে যদি সময় দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবে? স্পিড পাবে। তো 12 দিয়ে ভাগ করলে কত স্পিড হয়? 25, তাই তো? 12, 25, 300, 25 মিটার প্রতি সেকেন্ড। এটাও সেকেন্ড ছিল, এটা মিটার ছিল। তো 25 মিটার প্রতি সেকেন্ড মানেই হচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। কেন? কারণ 25কে তুমি যখন 18/5 দিয়ে গুণ করবে তুমি এটাই পাবে, 90 কিলোমিটার প্রতি ঘন্টা পাবে। এবার কি হয়েছে? ধরো একটা তো 36 কিলোমিটার জানা আছে আর একটা জানা নেই, আমি ধরবো এক্স। তাহলে এই 36 আর এক্স এই দুটি যোগ করলে তবেই তো আপেক্ষিক গতিবেগ, মানে যে গতিবেগে একে অপরকে পার করেছে 90। তাহলে 36 প্লাস এক্স মানে হচ্ছে 90। তো এক্স এর ভ্যালু হবে 36 বিয়োগ হয়ে যাবে মানে 54। ক্লিয়ার? চলো নেক্সট। 5,000 টাকা বার্ষিক 20% হারে প্রতি 6 মাসে দেওয়া সুদের উপর 18 মাসের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এটা তোমাদেরকে গত ক্লাসেও আমি বলেছিলাম যে পার্থক্য যদি বলে তাহলে বের করার নিয়ম হচ্ছে আসল ইন্টু আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর, আর নিচে হবে 100 কিউব, 100 পাওয়ার 3। ঠিক আছে? এগুলো বারবার আমি লিখি কেন? কেন মুখস্থ করতে হবে, কিছু করার নেই, না পারলে অসুবিধা। তাহলে আসল হচ্ছে 5,000। এবার দেখো বার্ষিক 20%, বার্ষিক মানে বছরে 20%, তাহলে 6 মাসে কত হবে? 10%। তো 10-এর স্কোয়ার হবে ইন্টু 300 প্লাস আর মানে 300 প্লাস 10 অর্থাৎ 310। নিচে কি হবে? আচ্ছা বলি তোমাকে, 6 মাসে যদি দেয় তো 18 মাসের 3 বার সুদ পাই। ঠিক আছে? তো এন মানে হবে 3 বার, আর সুদের হারটা বছরে 20% হলে 6 মাসে 10% হয়। এবার 3 বারের যদি সরল সুদ চক্রবৃদ্ধির পার্থক্য বলে তো এটার ডিফারেন্স বের করার ফর্মুলা। ঠিক আছে? নিচে হবে 100 কিউব মানে 3 বার 100 গুণ। আমি গত ক্লাসে বলেছিলাম বলে ডিটেলস বলছি না। চলো কাটাকাটি করবো। এই দেখো 100 100 কেটে গেল। ঠিক আছে? এখানে 3টি শূন্য, এখানে একটা শূন্য, 4টি শূন্য, নিচেও 4টি শূন্য কেটে গেল, সব কেটে গেল। থাকছে 5, 5,000-এর 5 আর এদিকে 31, তার মানে হচ্ছে 155। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে? এগুলো ফর্মুলা বেস, কিচ্ছু করার নেই, ফর্মুলা মুখস্থ করবে। আর দেয় এই ধরনের অঙ্ক বারবার আসে। নেক্সট, একটি সাইকেল 25% লাভে বিক্রয় করা হলো। ওর ক্রয় মূল্য 10% কম আর বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে লাভ 50% হতো। সাইকেলটির ক্রয় মূল্য কত? দেখো এই অঙ্ক তোমাদেরকে আমি টাইপ ওয়াইজে শিখিয়েছি। যারা টাইপ ওয়াইজের শিখেছো লাভ ক্ষতি, এই অঙ্কটা আছে এবং ডিটেলসও বলেছি, আমি আবারও ডিটেলসে বলছি। দেখো বলেছে একটি সাইকেল 25% লাভে বিক্রি করা হয়েছে, মানে যদি ক্রয় মূল্যটা 100x ধরে নিই তাহলে বিক্রয় মূল্যটা হবে 125x, 25% লাভ। এবার কি হয়েছে না, ক্রয় মূল্যটা 10 কমেছে। তো 100x ছিল, 10 যদি কমে যায় তার মানে ক্রয় মূল্য হবে 90x। আর বিক্রয় মূল্যটা 16 টাকা বেড়েছে, তার মানে বিক্রয় মূল্য, নতুন বিক্রয় মূল্য কত হবে? 125x টাকা প্লাস 16 টাকা। এবার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আমরা কি পাই? এখন লাভ হচ্ছে এই ক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য যদি দেখো তো লাভ হচ্ছে 50%। তার মানে এই 90x আছে, এতে 50% যদি লাভ করো তাহলে বিক্রয় মূল্য হবে 150%। তাই না? ব্যাপারটা বোঝো। ধরো ক্রয় মূল্য 100%, লাভ যদি 50% হয় তাহলে এই দুটি যোগ করলেই তো বিক্রয় মূল্য 150%, হ্যাঁ কি না? তাহলে এই যে 90x এটা ক্রয় মূল্য, এর 150% বের করো, এর 150%টাই হবে বিক্রয় মূল্য। বাস, এখান থেকে কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে।
দেখো উপরের দুটি শূন্য কাটবে, দুটি শূন্য নিচে দুটি শূন্য, 15 9 হচ্ছে 135x সমান সমান 125x প্লাস 16, 125 এদিকে নিয়ে এসো 10x, 10x সমান 16, x এর ভ্যালু হবে 16 ডিভাইডেড বাই 10। এবার আমাদের ক্রয় মূল্য কি ছিল, 100x ছিল, তার মানে 100 ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে 16/10, কাটাকাটি করলে 160, এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, অমল এবং বিমল পৃথকভাবে একটি কাজ 9 এবং 12 দিনে শেষ করতে পারে। তারা যদি পর্যায়ক্রমে কাজ করে, অমল কাজটি শুরু করে, তাহলে কতদিন লাগবে? এই ধরনের বলো, শুনতে পাচ্ছি। হুম, হুম, হ্যাঁ, 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 হুম, হুম, একদম অবশ্যই হবে, অবশ্যই হবে, ঠিকই আছে, কনসেপ্ট ঠিক আছে। এখানে বলেছে 9 দিন আর 12 দিন, এই ধরনের অঙ্ক তোমাদেরকে কি বলেছিলাম, এই ধরনের অঙ্ক বলেছিলাম যদি অমল এবং বিমলের পৃথক পৃথক দিন বলা থাকে, আর যদি পর্যায়ক্রমে একদিন পর পর কাজ করে, তাহলে নিয়ম হচ্ছে একে গুণ করে যোগফল দিয়ে ভাগ। এটা গুণ করলে হচ্ছে 108, আর যোগ করলে হচ্ছে 21, 21 দিয়ে ভাগ, ঠিক আছে? গুণফলকে যোগফল দিয়ে ভাগ, তাহলে তুমি একটা ভাগফল পাবে, একটা ভাগশেষ পাবে। এটা 5 দিয়ে 21 5 105, ভাগশেষ থাকছে 3। এই যে ভাগফল পেলে, এই ভাগফলকে সবসময় 2 দিয়ে গুণ, প্লাস এই যে ভাগশেষ পেলে, একে যে কাজ শুরু করেছে তা নয়, তা বাদ দিয়ে যেটা আছে তা সেটা দিয়ে ভাগ। তো কাজ শুরু করেছে অমল, তার মানে বিমলের দিন দিয়ে ভাগ করব, বিমল মানে 12 দিন দিয়ে, বাস এটুকু করলেই অ্যান্সার হয়ে যায়। এটা 5 2 গুণ করলে 10, প্লাস এটা হবে 1/4, তার মানে 10 পূর্ণ 1/4, 10 পূর্ণ 1/4 মানে হচ্ছে 10.25, ঠিক আছে? অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। 45 জন লোক 16 দিনে একটি কাজ শেষ করতে পারে। কাজ শুরু হওয়ার 6 দিন পর আরো 30 জন যোগ দিল, বাকি কাজ কত দিনে শেষ হবে? এখানে আছে 45 জন 16 দিনে পারে, ঠিক আছে, কিন্তু 6 দিন তো অলরেডি কাজ হয়ে গিয়েছে, তাহলে 45 জনের আর 16 দিনের না, মাত্র 10 দিনের কাজ বাকি আছে, 6 দিন হয়ে গিয়েছে। তো 45 জনের 10 দিনের কাজ বাকি আছে। এখন যদি 30 জন যোগ দেয় তো হয়ে যাবে 75 জন, এরা কত দিনে করবে এটাই চেয়েছে। তো উপরের দুটি গুণকে নিচেরটা দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার পাই। বা বলতে পারো এক্স এর দিকে 10 আছে, তো আমি 10 লিখবো, ইন্টু 45 আর 75, এখন বেশি লোক তো সময় কম লাগবে, তো কমটাও করে কাটাকাটি করো, অ্যান্সার পাবে। 15 দিয়ে কাটা 3, 15 দিয়ে কাটো 5, 5 দিয়ে 10 কাটলে 2, 6 দিন। অ্যান্সার হবে অপশন এ। চলো, সহজ ছিল। নেক্সট, 13 জন লোক একসাথে একটি কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পর 4 জন লোক কাজ ছেড়ে চলে যায়, ফলস্বরূপ কাজটি 40 দিনের পরিবর্তে 50 দিন লাগে। শুরু হওয়ার কতদিন পর কাজ ছেড়ে চলে গিয়েছিল? দেখো, 10 জন লোকের 40 দিনের পরিবর্তে 50 দিন লাগছে, মানে 40 দিন লাগতো, কিন্তু কিছুদিন তো কাজ হয়েছে না, কিছুদিন পরে চলে গিয়েছে। তাহলে এই যে 10 জন লোক আছে, এরা 40 দিনের কাজ বাকি নেই, কিছুদিন হয়ে গিয়েছে, সেই কিছুদিনটা বাদ দাও, কিছুদিন আমার জানা নেই, ধরো এক্স দিন, এত দিনের কাজটা পড়ে আছে। সেই কাজটা 4 জন লোক যদি চলে যায়, তাহলে 6 জন লোক পড়ে থাকবে। এরা করছে কত দিনে, না টোটাল 50 দিন লেগেছে, ওই যে কিছুদিন সেটা তো বাদ দিয়ে বা সেটাকে ধরে 50 দিন, ঠিক আছে, ওই যে কিছুদিন প্রথমে কাজ হয়েছিল সেটা ধরে টোটাল 50 দিনে কাজটা শেষ হয়েছে।
চারজন চলে যাওয়াতে। তাহলে অ্যাকচুয়ালি চারজন চলে যাওয়ার পরে কতদিন লেগেছে না, টোটাল তো 50 দিন, আর কিছুদিন কাজ হয়ে গিয়েছিল সেটা বাদ চলে যাবে, এতদিনে করতে পেরেছে। এটাই তো ব্যাপার। কনসেপ্ট বুঝলে হ্যাঁ কিনা বলো আমাকে। আবারও বলছি, 10 জন লোক ছিল কিন্তু কিছুদিন পর চলে গিয়েছে চারজন, দিয়ে 40 দিন লাগেনি, বেশি লেগেছে। তার মানে কাজটা 40 দিনে হতো, 10 জন লোকের 40 দিনে হতো, এটা বলা আছে স্পষ্ট। কিন্তু 40 দিনের জায়গায় এখন কাজটা কত বাকি আছে না, কিছুদিন কাজটা করেছে, সেই কিছুদিনটা বাদ দিয়ে দিলাম 40 থেকে। তার মানে 10 জন লোকের আর 40 মাইনাস এক্স এই দিনের কাজটা পড়ে আছে। চারজন যদি চলে যায় থাকবে 6 জন। এবার বলেছে কি না, টোটাল 50 দিন লেগেছে। তো তাহলে এই 6 জন কতদিন করেছে? 6 জন তো ওই কিছুদিন কাজ করেনি, বাকি দিন করেছে। তাহলে টোটাল যদি 50 দিন লাগে, তাহলে ওই কিছুদিন কাজ করেনি সেটা বাদ দিয়ে দাও, বাকি কাজটা 6 জন করেছে, সেটা হবে 50 মাইনাস এক্স। এবার আমরা সকলে জানি উপর দুটি গুণ আর নিচের দুটি গুণ সমান হয়, আমরা সকলে জানি m1d1 সমান m2d2। তো উপরের দুটি যদি গুণ করো তুমি কি পাবে, 10 ইন্টু 40 মাইনাস এক্স সমান সমান নিচের দুটি গুণ করলে কি পাবে, 6 ইন্টু 50 মাইনাস এক্স। যদি গুণ করো এটা 10, তো 400 মাইনাস 10x, 6 গুণ করলে 300 মাইনাস 6x, মাইনাস 6x এদিকে নিয়ে চলে প্লাস হয়ে যাবে, তো মাইনাস 4x পড়ে থাকবে। আর 400 এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, 300 বাদ দিলে মাইনাস 100 থাকবে। তার মানে এক্স এর ভ্যালু কি হবে, 4 দিয়ে কাটলে 25। এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। খুব ডিটেলসে বোঝালাম, এরপরও যদি না বোঝো তাহলে আমার কিছু করার নেই। বলো। না আমি তো পারবো না। একটা বেস না ধরলে হবে না, কি করে হবে, বেস ধরতে হবে। চলো নেক্সট। বলেছে কি না, 2 জন পুরুষ এবং 3 জন বালক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, 3 জন পুরুষ এবং 2 জন বালক 8 দিনে শেষ করতে পারে, 2 জন পুরুষ ও 1 জন বালক কত দিনে শেষ করবে? তোমাকে পুরুষ এবং বালকের রেশিও নিয়ে আসতে হবে। কি করে আনবো? 10 দিনে পারে, একদিনে করতে কত লোক লাগবে, তো লোক 10 গুণ করতে হবে। লোক যদি 10 গুণ করো তাহলে একদিনে হয়ে যাবে। তাহলে এই দুটির সঙ্গে 10 গুণ কর, 20 জন পুরুষ 30 জন বালক একদিনে করতে পারবে। এবার দ্বিতীয়টা বলেছে 8 দিনে করে, তো 8 দিনের কাজ যদি আমি একদিনে করি তাহলে লোক আমাকে 8 গুণ করতে হবে, তো দ্বিতীয়টা 8 গুণ করে দাও, তো 24 জন পুরুষ 8 2 16 জন বালক, এরাও একদিনে এরাও একদিনে, মানে এই দুটি সমান। 24 এদিকে নিয়ে এসো, বিয়োগ হয়ে যাবে 4 থাকবে, 30 এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে 14 থাকবে, 14 জন বালক। তার মানে 2 জন পুরুষ মানে আমি বলতে পারি 7 জন বালক। এই রেশিওটা ইম্পর্টেন্ট। এবার 1 নম্বরে বসাও, 1 নম্বরে 2 জন পুরুষের জায়গায় আমি কি বলতে পারি, 7 জন বালক বলতে পারি, প্লাস এখানে 3 জন বালক ছিল, তার মানে 10 জন বালক, এটা 10 জন বালক 10 দিনে করতে পারে, এটা বলা আছে। চেয়েছে কি, চেয়েছে 2 জন পুরুষ 1 জন বালক। 2 জন পুরুষ মানে কত, 2 জন পুরুষ মানে 7 জন বালক, আর 1 জন বালক চেয়েছে, তার মানে মোট 8 জন বালক চেয়েছে। 10 জন বালক 10 দিনে করতে পারে, তাহলে 8 জন বালক কত দিনে করবে, বাস 10 গুণ করে কি করব। এখন বালকের সংখ্যা কম, সময় বেশি লাগবে, তো বেশিটা উপরে নিচে কম, কাটাকাটি করলে 12.5 আসছে, এটাই হবে উত্তর। ক্লিয়ার? সহজ এটা। রাম 1 জোড়া মোজা 3 দিনে সেলাই করতে পারে, শ্যাম 1 জোড়া মোজা 9 দিনে। যদি তারা একসাথে সেলাই করে তাহলে কত দিনে 4 জোড়া মোজা সেলাই করতে পারবে? দেখো, রাম যে কাজটা করে 1 জোড়া, শ্যামও সে 1 জোড়া করে, তো দুজনে মিলে 1 জোড়া কত দিনে করবে? নিয়ম কি, এক্স ওয়াই উপরে গুণ নিচে যোগ, মানে সেম কাজ, সমপরিমাণ কাজ। রাম যে সমপরিমাণ কাজ করে 3 দিনে, শ্যামও সমপরিমাণ কাজ করে 9 দিনে। তাহলে দুজনে মিলে সমপরিমাণ কাজটা, মানে 1 জোড়া সেলাই করতে কত সময় লাগবে? তো 1 জোড়ার সময় হবে উপরে গুণ আর নিচে যোগ, এটা 3 দিয়ে এটা কেটে দাও 4, তার মানে 1 জোড়া করতে 9/4, তাহলে 4 জোড়া করতে সময় 4 গুণ লেগে যাবে, 4 গুণ করে দাও, তাহলে 9 দিন। অ্যান্সার হবে অপশন সি। 1 জোড়া হচ্ছে 9/4, তাহলে 4 জোড়া 4 গুণ হয়ে যাবে, কেটে গেলে 9।
বলেছে একজন পুরুষ এবং একজন বালক একসাথে 35 দিনে একটি খনন কাজ করতে পারে, কাজের বেগের অনুপাত হচ্ছে 9/7। তাহলে পুরুষ একা কাজ করে, তাহলে ওহো, এটা আমি ভুল দিয়েছি গো, আমি অপশনে বালক দিয়েছি। আমি বালক দিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। পুরুষ, এটা পুরুষ না বালক। আমি বালক দিয়েছিলাম, আমার মনে আছে ভালোভাবেই। ঠিক আছে, বালক বের করব। দেখো কি করে বের করব। এই যে 9 আর 7, 9 কাজটা কে করে? পুরুষ করে। কত দিনে? 35 দিনে। আর 7 কাজটা বালক করে 35 দিনে। দুজনে মিলে দুজনে মিলে কাজ করে কত? টোটাল এটা 9 আর 7 কত হবে? 7 9 16, 16 ইউনিট কাজ দুজনে মিলে করে। দুজনেই 35 দিন কাজ করছে, কিন্তু বালকও 35 দিন আর পুরুষও 35 দিন। কিন্তু কাজ যেহেতু কম বেশি করে, একজন 9 ভাগ করে, একজন 7 ভাগ করে, তার মানে টোটাল কাজটা হচ্ছে 16 ভাগ। এর মধ্যে 35 দিনে পুরুষ করে 9 ভাগ, আর 35 দিনে বালক করে 7 ভাগ। তো বালক দেখো 7 ভাগ করে 35 দিনে, তো 1 ভাগ করবে 35/7, তাহলে 16 ভাগ করবে। টোটাল কাজটা করলে 16 ভাগ কাজ করতে হবে, তো 16 দিয়ে গুণ, কাটাকাটি করো, অ্যান্সার পাবো। এটার সঙ্গে এটা কাটলে 5, তার মানে 80। ঠিক আছে, তো বালক করবে 80 দিনে, অপশন সি উত্তর। যদি পুরুষ, যেটা এখানে বলা ছিল, পুরুষ বললে পুরুষ 9 ভাগ করে 35 দিনে, তো 1 ভাগ করবে 35/9, তাহলে 16 ভাগ করবে, 16 দিয়ে গুণ, এটা হতো পুরুষ। ঠিক আছে, কিন্তু আমি বালক দিয়েছিলাম ভুল করে। চলো, কই বাত নেই। কার কোনো সমস্যা? এটা বের করার নিয়ম বলি, ঠিক আছে, এগুলো বের করার নিয়ম বলে, যে দিনটা দেবে সেই দিন দেবে, দিয়ে যার বের করতে বলবে, যদি পুরুষ বের করতে বলে তো পুরুষ দিয়ে ভাগ, যদি বালক বের করতে বলে তো বালক দিয়ে ভাগ। ঠিক আছে, তো ওখানে বালক 7 আছে, 7 দিয়ে ভাগ, ইনটু টোটালটা পুরুষ আর বালকের যে টোটাল আছে সেটা দিয়ে গুণ করে দিলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ, তো সব সময় হয়, আর যেটা সব সময় হয় সেটা আমরা এইভাবে মনে রাখবো, দিন ডিভাইডেড বাই বালক ইনটু টোটাল, বাস হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট। বিকাশ রোহিতের তুলনায় দ্বিগুণ কাজ করে, তারা একসাথে কাজ করলে 18 দিন সময় লাগে। রোহিত একা কাজ করে, তাহলে কতদিন লাগবে? এটা তোমাদেরকে টাইপ ওয়াইজ ব্যাচে খুব ভালোভাবে শিখিয়েছি। দেখো চেয়েছে কোনটা, রোহিত চেয়েছে। এবার দেখবো রোহিতের বেশি, রোহিত কাজ করতে পারে বেশি না কম। বিকাশ রোহিতের তুলনায় দ্বিগুণ কাজ করে, মানে রোহিত কম কাজ করছে। তো রোহিত যেহেতু কম কাজ করে, তার মানে রোহিতের সময় বেশি লাগবে। তো যার বেশি লাগে তার ফর্মুলা হচ্ছে টোটাল ইন্টু n+1, বাস। মানে টোটাল 18 দিন, এন মানে কত গুণ? দ্বিগুণ, তো 2 + 1 মানে 3, তার মানে 54, বাস এটাই হবে উত্তর। হ্যাঁ, যদি এখানে আমাকে বিকাশ চাইতো, বিকাশ তো বেশি কাজ করে, তো যে বেশি কাজ করে তার বের করার নিয়ম হচ্ছে x ইন্টু n+1, মানে একই, কিন্তু n দিয়ে ভাগ, লাস্ট n দিয়ে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তার মানে উপরে কত আসবে? 18 ইন্টু 3, আর নিচে হবে 2, কাটাকাটি করলে 18 আসবে, সরি 27 আসবে, 27। ঠিক আছে, কেউ আছো যে বুঝতে পারোনি? হুম, অবশ্যই হয়ে যাবে, কেন হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। রেশিও মেথড না, সব থেকে সহজ হচ্ছে তোমার এলসিএম মেথড। ঠিক আছে, একটা আছে বিকাশ আর একটা হচ্ছে রোহিত। ঠিক আছে, দেখো এখানে বিকাশ বেশি কাজ করে, সময় ধরো এক্স, তাহলে এ হবে, রোহিত হবে 2x। এই দুটো লসাগু হচ্ছে 2x, তাহলে এক্স দিনে 2x মানে একদিনে 2, আর এই 2x দিনে 2x মানে একদিনে 1, তো দুজনে মিলে একদিনে করে 3। বলেছে 18 দিনে কাজ শেষ হয়ে যায়, তো একদিনে 3, তো 18 দিনে 54, এটাই টোটাল কাজ, আর এটাই টোটাল কাজ, তবে 2x হবে 54। আমাকে রোহিত চেয়েছে, রোহিত মানে তো 2x, 2x হচ্ছে 54, এটাই উত্তর। যদি বিকাশ বলতো তো এক্স বের করতাম, এক্স মানে কত হবে? 2x মানে যদি 54 হয়, তো এক্স এর ভ্যালু হবে 27। চলো নেক্সট। দেখো এই জিনিস তোমাদেরকে আজকেই একটা করালাম, এখানে 20% কম বলেছে, বি এর থেকে এ 20% কম, তার মানে যদি 100 হয় বি, তাহলে এ হবে কত? এ হবে 80, তাই তো? এবার দিন কার বলা আছে? সময় বলা আছে এর 7.5 ঘন্টা।
ইনটু, তাহলে আমাকে বি যদি বের করতে হয় কোনটা উপরে দেব? দেখো বি বেশি কাজ করে, হ্যাঁ কি না? বলে না। এখানে দেখো বি এর থেকে 20% কম কাজ করে এ, মানে বি বেশি কাজ করে। আর বি যদি বেশি কাজ করে তো সময় তো কম লাগবে, যে কাজ বেশি করে তো সময় কম লাগে, তো কমটা উপরে নিচে বেশি। বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 7.5 কাটলে 1.5 হয়, 1.5 আর 4 গুণ করলে 6 হয়। এটাই উত্তর, অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? একজন পুরুষ এবং একজন বালক একটি কাজ 24 দিনে শেষ করতে পারে। যদি পুরুষটি শেষ 6 দিন একা কাজ করে তাহলে কাজটি 26 দিনে শেষ হয়। বালকটি একা কাজটি শেষ করতে কতদিন সময় নেবে? দেখো প্রথমে অঙ্ক তো তোমরা ভালোভাবে পড়েছো, সিচুয়েশনটা বোঝো। বলেছে একজন পুরুষ আর একজন বালক যদি কাজ করে তো টোটাল কাজটা 24 দিন লাগে, এটা টোটাল কাজ। এবার কি হয়েছে, যদি পুরুষটি শেষ 6 দিন একা কাজ করে তাহলে 26 দিন লাগে। তার মানে এই 26 দিনের হিসাব দেখো, এই 26 দিনের মধ্যে শেষ 6 দিন কে কাজ করেছে? শেষ 6 দিন এ কাজ করেছে। তার মানে বাকি 20 দিন কে কাজ করেছে? বাকি 20 দিন দুজনে মিলে কাজ করেছে, তাই না? 26 দিনের হিসাবটা বুঝতে পারছো? একসঙ্গে 20 দিন আর একা 6 দিন। এখানে তো বলেছে পুরুষটি একা 6 দিন কাজ করে, তাহলে শেষ 6 দিন একা যদি কাজ করে তার মানে আগের 20 দিন একসঙ্গে কাজ করেছে। এবার দেখো যদি দুজনে মিলে 24 দিনে টোটাল কাজ করে তো দুজনে মিলে কাজ করেছে কতদিন? 20 দিন। দুজনে মিলে 20 দিন কাজ করেছে, তাহলে দুজনের আর কত দিনের কাজ বাকি থাকে? দুজনের আর 4 দিনের কাজ বাকি আছে, বাকি থাকতো। কিন্তু এই কাজটা কে করেছে? এই কাজটাই তো এ করেছে, যেটা বাকি ছিল। 20 দিন তো কাজ করে দিয়েছে, এবার 4 দিনের কাজ পড়ে আছে। এবার এ একা কাজ করছে, একা 6 দিন নিয়েছে। তার মানে দুজনে যেটা 4 দিনে পারতো সেটা এ 6 দিন লাগে, এ একা 6 দিন লাগে। তাহলে এখান থেকে একটা সূত্র বেরিয়ে আসে, একত্রে আর একজন বলা আছে, আর একজন বের করার নিয়ম হচ্ছে 4 আর 6 গুণ, 4 আর 6 নিচে বিয়োগ, তার মানে 12 দিন। তাহলে বি 12 দিন লাগবে। এ যেটা 6 দিন, বি সেটা 12 দিন। এ বি সেটা কত দিনে? এ বি যেটা 4 দিনে পারে সেটা, এটা টোটালটা নয় কিন্তু। এ বি যেটা 4 দিনে করতে পারে সেটাই শুধু এ পারে 6 দিনে আর শুধু বি পারে 12 দিনে। তো 4 দিনের কাজ 12 দিন, 24 দিনের কাজটা কত দিন? এটাই তো আমাদের উত্তর। টোটাল কাজ তো 24 দিনে পারে এ বি, তো এ বি যেটা 4 দিনে সেটা বি করে 12 দিনে, মানে 3 গুণ। তাহলে এ বি যেটা 24 দিনে সেটা বি পারবে 72 দিনে, 3 গুণ লাগবে। অপশন ডি উত্তর। বোঝা গেল? চলো নেক্সট। 3 জন দক্ষ শ্রমিক একটি কাজ 20 দিনে অথবা 5 জন বালক 30 দিনে করতে পারে, তারা একসাথে কাজ করলে কত দিনে করবে? এই যে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে বলেছে 3 জন করতে পারে 20 দিনে আর 5 জন বালক করতে পারে 30 দিনে। খেয়াল করো তারা বলেছে তারা কত দিনে করতে পারে, তারা মানে এরা সবাই, মানে এ করতে পারে 30 দিনে আর বি করতে পারে, সরি, এ করতে পারে 20 দিনে, বি করতে পারে 30 দিনে। তাহলে এরা সবাই মানে এটা ধরো 3 জন মানে এ ধরো, 3 জন মানে এ আর 5 জন মানে বি ধরো। তাহলে এ বি টোটাল কত দিনে করবে? নিয়ম কি? উপরে গুণ নিচে যোগ, 20 আর 30 উপরে গুণ আর 20 30 নিচে যোগ, এটাই তো ব্যাপার। 0 0 কাটলে 5 4 4 3 12 দিন লাগবে। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট। ওকে, শেষ। এত সহজ কোশ্চেন অথচ অনেকের দেখছি 10 12 এইভাবে রেডি আসছে। এত কম করলে হবে, আরো বাড়াও, গতি আরো বাড়াতে হবে, অনেক কম হচ্ছে তোমাদের।